আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি সবাই ভালো আছে। ছোটো চিংড়ি দিয়ে ভিন্ন স্টাইলে কপি শাক রান্না করে দেখাবো। এর জন্য আমি প্যানে তেল গরম করে নিয়েছি, রসুন কুচি দিয়েছি, রসুন কুচিটা একটু ভেজে নেব। দুটো তেজপাতা দিয়েছি, দুটো লাল লঙ্কা দিলাম, দিয়ে একটু ভেজে নেওয়ার পর আমি ছোটো চিংড়িটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি এবং কাঁচামরিচ। আমি অফ ক্যামেরায় শাকটা সুন্দর করে কেটে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে আমি এবার পেঁয়াজ কুচিটা অ্যাড করবো, একটু সময় নিয়ে কষিয়ে নেবেন। এরপর আমি এখানে 1 চামচ মতো লবণ দিলাম, হলুদ গুঁড়ো দিলাম আধা চামচ, সামান্য মরিচ করে দিলাম, একটু গরম পানি দিয়ে এটা ভালো করে কষিয়ে নিব মশলা যে ঠান্ডা সেটা চলে যাওয়ার জন্য। এরপর আমি আর একটু কাঁচামরিচ এবং মসুর ডাল, শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। দেখুন আমার ডালটা কিন্তু খুব বেশি সিদ্ধ হয়নি, তবে মশলার ঘ্রাণটা চলে গেছে, তেল থেকে পানি ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে আমি আরেকটু পানি দিয়ে আবার ঢাকনা দিয়ে রাখবো সিদ্ধ হয়ে ওঠার জন্য। ডালটা একটু সিদ্ধ করবে, এর মধ্যে আমি পরিষ্কার করে কেটে রাখা কপি শাকটা দিয়ে দিব। পুরো রান্নাটা করার সময় মিডিয়াম আঁচে করবেন, আর শাকে লবণ দেওয়ার সময় অবশ্যই মাথায় রেখে করবেন। শাক জিনিসটা খুব সহজে অল্প সময়ে একদম কম হয়ে যায়, দেখতে বেশি লাগলে তো রান্না শেষে, তো ওই জন্য লবণটা কম করে দিবেন। তো আমি শাকটা দিয়ে 5 মিনিট তো রেখে রেখেছি। এরপর আমি আবার উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দিব। দেখুন শাকটা কিন্তু এখনও সিদ্ধ হয়নি, ডালটা একটু সিদ্ধ হয়ে এসেছে, অনেকটা পানি ছেড়ে দিয়েছে। এই তরকারিটা একটু ঝোল ঝোল হবে, এটা ভাজি সিস্টেমের হবে না। তো আমি এখানে এবার টমেটো কাঁচামরিচ দিয়ে দিব আর কয়েকটা দিয়ে আরেকটু ঢাকনা দিয়ে রাখবো। সম্পূর্ণ রান্নাটা একটু ভাপিয়ে গরম ভাতের সাথে পরিবেশন কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপি নিয়ে আবার হাজির হবো আপনাদের মাঝখানে।